যার জাররা পরিমাণ সামান্য নেকি থাকবো তারও হিসাব আমি আল্লাহ নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিব। মানে যেন যতটুক নেকি করবা তাও গিয়ে আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো, আল্লাহ দেখবা। জান সামান্য নেকি করবা তাও আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো। এতে বোঝা যায় সব গিয়ে কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো বাবা আমল লইয়া। কিন্তু এক গুড়ো মানুষে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা। যারা মানুষ হইলা গিয়া শহীদ হল, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করিয়া শহীদ হইছন, নফসল লাগে জিহাদ করিয়া শহীদ হইছন, কিংবা তো শহীদি অবস্থায় হঠাৎ তারা মৃত্যুবরণ করছে শহীদি দরজা লইয়া, এই শহীদ হলর আল্লাহ হিসাব লইতো নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জন্নত দিবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর দরবারকে যেই সময় আমল নামা লইয়া হাজিরি দিমু বাবা, ওই সময় আল্লাহর বন্ধ হলে কিছু সংখ্যক বন্ধ হলে আমল নামাত নেকি দেখবা বলে কিতাব খেও দেখবা হজর সওয়াব হইবারে বা আল্লাহ হজ তো কোনোদিন আমি করলাম না, আমার আমল নামার মধ্যে হজর সওয়াব। আল্লাহ কইবা জমিনত তোর মার চেহারা বা চাইছিলে, বাবার চেহারা বা চাইছিলে, তোরে আমি হজর সওয়াব দান করছি। আর তুই শুক্রবার দিন জিয়ারত করলে তোরে আমি হজর সওয়াব দান করছি। এর কারণে তোর আমল নামার মধ্যে হজ ও হজর সওয়াব তুন পাইলে রে বন্দা। হাসরের ময়দানে আফসোস করবো, হায় রে হায়, জমিনত যদি বালা করে যদি বুঝতাম, আলিম ওগলার কথা যদি সমঝি লাইতাম, মানি লাইতাম, তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে বেশি করি আরো চাইলাম মনে, তাহলে আমি শুক্রবার দিন গিয়ে বেশি করিয়া গিয়ে মানে জিয়ারত করলাম মনে। আল্লাহ আমার আমল নামার মধ্যে অসংখ্য হজর সওয়াব দান করলাম মনে। জমিনে শুনছি আমল করছি না, বুঝিয়াও কিন্তু বুঝছি না, আলিম ওগলার মা ঠিকান পুরা দিলের মধ্যে জায়গা দিছি না। এর কারণে হাসরের ময়দানে আফসোস করবাই, আফসোসে কোনো ফায়দা পাইতা নাই। কোনো সময় ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালাইন না চালানি উৎস মানছে কোনে, যে কোনো মানছে বুঝান রবা বাইক আসতে চালাই হইন নানি, যেখা মানছে কোনে বাইকগুলো আসতে চালাই রবা তুমি অ্যাক্সিডেন্ট করবা, হে এটা বুঝেনি জি না যেমনি ছুটাইলো। আর বর্তমান যুগে একগুলো ইয়ং জেনারেশনের আসন বাইক চালাইতে সময় ফাটাইগু লাগাইন খাটিয়া বুঝাইছিল মাঝখানে খাটিয়া ও বড় করি কিতা এগু আওয়াজ করে নানি বেট বেট করিয়া ও ওগু লাগাইয়া ছুটাইলা ডান্ডা দিয়া বুঝাইছেন। 1 কিলোমিটার যার আবো শুনবা যার এই বাজু ফাটাইয়া যার ইটা মানুষে বড় খারাপ করেন ভাইয়া, ইটা লাগাই না জানি আমরা দেশ কথা আইছে কিছু বেমার আগে আসলো খাসিয়া দেখতাম মেঘালয় লাগাইতা নতুন বাইকা নিয়া সাইলেন্সার খাটিয়া আর মুঠা ফাটাই গু আনিয়া তারা ইটা কিনিয়া লইন জালিয়ালা আর গু লাগাইতে অলডিক দিয়া ও তারা চালাইত ওটা আমরা মুসলমান কিছু ছেলেরা লাগাইয়াও খালি বেড় 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 দেখাইতরা করছে। এটা ক্ষতি করে না কোন চান আওয়াজে মানুষের খানও ক্ষতি করে, ব্রেইনও ক্ষতি করে। ও তখন হে ছুটাইলো স্পিডে বাইক বা স্পিডে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করিয়ালে ফাও বেক হয়ে গেল গিয়া, ফাও বেক হয়েছে না ভাঙি গেছে গিয়া, হাত ভাঙি গেছে, মুখও দাগ পড়ছে, ও উঠিয়া খর মেসাব দোয়া করি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া। এখন খালি দোয়া এর আগে কিগুর দোয়া মেসাবে সলাম করতো হিরিয়াও চাইছে না ভাই বলা রানি, এর আগে কিওর দোয়া, এখন খালি দোয়া হুজুর দোয়া করিও, মেসাব দোয়া করে সসা দোয়া করিও। আর এখন ফাও বেক হয়ে গেছে, এখন হায় 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 এখন আফসোসে কামাইব না কই যায় ই ফাও জোড়া লাগবো নি বালা করে লাগলেও ই হবত পাইবানি করছেন আগর লাগা জি নেল লাগি ভাই বুঝিয়া চলো, বুঝিয়া কাম করো, বাইক চালাইতে চালাও লিমিটেড চালাও, গাড়ি লিমিটেড চালাও, আপনি বুঝিয়া যে কোনো জিনিস কর চিন্তা করিয়া পাবো দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ আছে, জীবনের মূল্য আছে। যুব সমাজ ভাই মোবাইলটা লিমিটেড চালাও, আনলিমিটেড মোবাইল চালাইও না, তাও ক্ষতিকর, জিন্দগিত ফায়দামন্দ হইবাই। যার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। হাসরের ময়দানে গিয়ে দেখবা মানুষে আমল ওলা আমল দেখে খুশি হইবার, যেমনে সেও দেখবা যেমনে দেখবা আমল নামাত খালি গুণা আর গুণা। আর এক গুরু গিয়ে হাজির হইবা, হো আগে আমি কইছিলাম ফরর হক সম্পর্কে, হাজির হই এক মাজন যাইবা, হবাড়ির মাজন, খাফলর দোকানের মাজন, হার্ডওয়্যারের মাজন, গড় বানাইছিলাম আর পয়সা কিছু আর রয়েছে দিছি না, ফান দোকানের মাজন হলে গিয়া কইবা আল্লাহ আমার এক বিচার বলে কিতা বলে আমার তো অমুকে পয়সা দুনিয়াত দিছে না, লইতাম পারছি না, আমার এরুতা দিলাইতা। আল্লাহ কইবা বন্দা তুমি অমুকর সম্পদ আনসলাইনি নিসলাইনি বলে জিয়ম, ঋণ নিসলাইনি বলে জিয়ম, শিকারাইবা ডরাইবা আমল নামায় সব কিছু লেখা থাকবো। ওই সময় কইব আমি ঋণ জমিনে মারতাম পারছি না, অভাব আসলাম বলে তুমি খেনে মারলাই না, তুমি তার কাছ থেকে দেবী ছুটাইলাই না। আচ্ছা তুমি তার দোকানও খরচ খাইসলাই তো তার ঋণ মারলাই না, তুমি দোকান থাকি মাল আনিয়া গড় বানাইসলাই তুমি ঋণ মারছ না,
তুমি তোমার বাইর সম্পদ দাবিয়া খাইলিসলাই বন্দারে আজকে তুমি আদায় করা লাগবো। বনের জায়গায় তুমি দাবিয়া খাইলিসলা তোমার বেশি জোর আসলো আজকে তোমার লাগবো। বইন গিয়া আজিব বাই কইয়া তখন আদর করতো নাই, বাইয়ে গিয়া হইতো না আমার বাইরে শাড়ি দিলাম দাবি দেবা, এখান হইতো না বাইয়ে কইব আমার জায়গা ঠেলিয়া নিছন গিয়া বা দাবিয়া নিছন গিয়া। বইনে ওলা কইব, দোকানদারে কইব, সারা গিয়া যেমনি হাজির হইবা আল্লাহর দরবারও গিয়া কইবা আল্লাহ আমরা এই বন্দার কাছে আমরা অত টাকার দাবি, অত টাকা বা অত টাকার জায়গা আসলো, অত টাকার জিনিস আসলো, এইভাবে তুলিয়া ধরবে আল্লাহ কইবা তুমি হিসাব করা আরম্ভ করো। ফরিস্তারে কইবা ফরিস্তার তুমি হিসাব করো, হিসাব করার পরে কইবা তারার জিনিসগুলার তুমি বদলা দিয়া তুমি ছুটিয়া যাও। তারার তুমি ঋণ মারিয়া যাও, জমিনও আসলে না, তোমার শক্তি আসলো, পাওয়ার আসলো। ওই সময় কইব আল্লাহ আমি তো ঋণ মারতাম, টাকা পয়সা তো আসরের ময়দানও নাই, এখন তো দুনিয়াত নাই। বলে তাহলে ফরিস্তা সকল হিসাব করিয়া তারা আমল নমাত্তা কি এরা রে নাকি দরকার তারার গুনাহ নক এরার নেকি দেখ, নেকি দেওয়া যখন আমল নমার তাকি দেওয়া আরম্ভ হইব, নেকি দিতে দিতে আমল নমা খালি হইব, খান্দি খান্দি এইভাবে হাজারো হাজারো কল বন্দা জাহান্নামী হইবা। এর লাগি বাবা যত বড় গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ তাদের মাফ দিবা, কিন্তু ফরর হক রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন না। ফরর হক আল্লাহ মাফ দে না, যত গুনাহ করুক আল্লাহ মাফ দিলেইব, ফরর হক কিন্তু আল্লাহ মাফ দিন না। ইগু মারতেও লাগবো, আল্লাহ দাবি ছুটাইতেও লাগবো। বনিন্তর হক অন্যর হক এই সম্পর্কে আজকে আমি সারাটা বিষয় বেশিরভাগ ফরর হক সম্পর্কে আলোচনা করলাম। এটা আমরা মাথাত রাখতাম যাতে হকর দাবি ছুটাইবার চেষ্টা করতাম। এটা আখতার ভুলবশত খেয়ের 2 টাকা 5 টাকা ছোটো সম্পদ রয়েছে, এটা খেয়েও দাবি রাখে না, মরিয়ার লগে না বা এটা ছাড়ি দাও। বড় অ্যামাউন্ট যদি রয়ে 1 লাখ টাকা 50,000 টাকা এটা ছাড়বো নি পঞ্চায়েত 10,000 টাকা, জি না ইটা ছাড়তো নাই। আর একজনে জায়গা দাবিয়া খাইলিছেন, জি না কোনো বইনটে দুঃখ দিয়া যদি দাবিয়া খাইলাই কিবা তো বনির জায়গা হারাই দিয়েছেন, বাজার টাকা 30,000 দিয়া কথা দাবি যদি ছাড় বাদ দেবা ভাল্লা যার অত তোর বাড়ি যাইয়া আর বলে কুদাইয়া খাদেহে দিলাইছ, ওই তো নাই বনির হক। এর জন্য হক সম্পর্কে আমি আলোচনা বেশিরভাগ করছি। নারীদের কিছু সম্মান এবং মর্যাদা কতটুকু মহিলাগুলোর সম্মান করতা, ইজ্জত দিতা, তাদের যতটুকু মর্যাদা আছে ততটুকু দিয়া যাইতা, মহিলাগুলোর প্রতি দিলি মায়া মহাব্বত রাখতা, এরারে আদর করতা, মায়া করতা। ইটা যদি মহিলাগুলো মায়া বাইনা রইবা খিলা মানুষের বাড়ি, এর লাগি এটার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত বেশি বেশি করিয়া সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সম্মান করতা, মর্যাদা দিতা, মহিলাগুলোর অধিকার দিতা। মহিলাগুলো দেখো ইফতার রেডি করলা, ইফতার পরে আমরা খাইয়া দিয়ে ভালাইয়া গেলা আগে হলতা চিত্রাইয়া চিত্রাইন পর্যায়ে মা বইনগুলোর খাম সব দইলা আঠাইলা, আচ্ছা যাও তেরাবিত গেলা, তেরাবিতে বলে ও চা দেও হকিম আল্লাহ ডাট বড় করে বুঝাইছে, ও বেটি ভাগল তেরাবি পড়লো কিনা, ও আপনার চা বুঝাইছে। হিরিবার দেখবে 11টার সময় আরেকবার চা মাল্লা কুদাম আরেকবার চা, ও চা খাইতে খাইতে ফতাবালা সেহরি খাইবার আগে আবার আরেক আর সার সেহরি খাইয়া আরেকবার চা। ইনার সময় আছে নি বেটি এগুলো স্যার খালি খাওয়ার আর রান্ধের না, শান্তিতে তেরাবি না, কুরআন শরীফ তিলাবত বেটিনতে তিলাবত করতে রোজামার সুযোগ দিতা। আমরা খালি চা খাইতে খাইতে আর ফাঁসিতে ফাঁসিতে বেটিন সে নিজে বানাইয়া খাইলেও না বা চা হেরে হেরে আচ্ছা একবার খাও তেরাবি পড়ি, একবার খাও রুটিনও চা খাও, চা খাইতে খাইতে শেষ। এটা আমরা খবর পাই খানো হয় একটা বেটি মাঞ্চ কইন দেবো আমরা বাড়ি ইফতারের পর থাকি সাহারি খাইবার আগ পর্যন্ত 7 কাপ চা দেওয়া লাগে বুঝাইছেন, 7 কাপ ইফতারের বাদেও 1 কাপ, তেরাবি যাইবার আগে 1 কাপ, তেরাবি থেকে আই 1 কাপ, 11টার সময় একবার, মাঝখানো একবার, সাহারি খাইবার আগে একবার, শেষ হইতে আর একবার, মানে কুল্লি করবার আগে 1 কাপ। বুঝা যার আর এই কয় বছর লাগে তুথা বন্ধ হয়ে যা, ও যা লোড লইবার লইতে আর ওল্লা হাল্ল তো আমরা মুসলমানের এটার লাগে আমরা মুসলমান খালি পেট বেমার হতা বেমার মরিয়ার খালি চা খাইয়া ব্রিটিশে দেখাই গেছিল চা, ও চা খাইয়া মহিলাম আর খালি দোয়াই দামি দামি ক্যাপসুল খাইয়েন না কোন চাই এই বেমারটা আনি আর কি তার লাগে আমরা খালি ক্যাপসুল খাইয়া। এর লাগে বিশেষ করিয়া বনিন্তর হক সম্পর্কে যে আমি আলোচনা করলাম বাবা, বনিন্তর হকটা জীবনে আদায় করার চেষ্টা করেন জানি। বনিন্তর দোয়া লক্ষ্য জীবনে বাইন দেখ তোমাদের বনিন আসন বাড়িয়ে ঘরের মধ্যে বন বিবাহ দিলাইছন,
বনিন্তর দোয়া লোয়ার চেষ্টা করক আপনার জিন্দগির মধ্যে। বনিন্তর দোয়া লইলে আল্লাহ রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা, যার কারণে বন বাগনিন্তরে যতটুক ফারণ আপনারা চাইন জানি বন বাগনিন্তরে চাইতা। যাই হোক, 3 গুরুর কথা কইলাম। 4 নম্বরে কোন গুরু মানুষ? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন হল। 4 নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থেকে উঠিবা আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, 4 নম্বরে এক গুরু মানুষ কবর থেকে উঠিবা, এরার গর্দনা বিলকুল তাখত নাই, বিনা গর্দনা এরা কবর থেকে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কিতা? নবীজি ফরমান, এরা হাসরের ময়দানে উঠিবা, এরার গর্দনা নাই। ও কারণে জমিনের মধ্যে আল্লাহ তানরে বড় একজন বিচারক বানাইছিলা, বড় একজন লিডার বানাইছিলা। এর কারণে বিচারকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাশর গর্দনা আল্লাহ রাখতো না বলে এখানে জমিনে হক বিচার যারা করছেন না, পয়সা খাইয়া রায় অন্য ভাই দিলাইছন, হক বিচার করছেন না, হক মাতিছেন না, কোন সুরত বাউতাবাজি হিসাবে বিচারের রায় দিয়া গেছেন গিয়া, সঠিক মাতিছেন না, হক মাতিছেন না, হক বিচার যারা করছেন না, আল্লাহ কইতরা বন্দারে তোমারে আমি জ্ঞান দিছিলাম, তোমারে আমি বিচারক বানাইছিলাম, তুমি সঠিক বিচার না করার কারণে তোমার এই প্রমাণ হইল গিয়া আমি আল্লাহ তোমার গর্দনা দিতাম না, তবে আমি তোমার এই গর্দনার মধ্যে আমি একটা বুঝা দান করিয়ার। বুঝা কিতা দেখো, তোমার গর্দনা দিছিলাম, বেটা বানাইয়া দিছিলাম, তুমি বিচার গান হক করছো না, বেইনসাফি করছো, এখন গর্দনা নাই, তোমার গলাত বান্ধিয়া দিয়া 7 জমিন 7 আসমান ওজন পরিমাণ একটা জিনিস দিয়া কইব গো বইয়া লইয়া যা, মাঞ্চর যেন জিম্মা লইসলে, দায়িত্ব লইসলে, আও আমি বিচার কেন করিয়া দিমু, আছে না নিলা আমি করিয়া দিম, বাদে গিয়ালেও 6-9 এটা আছে না নি? ও যেন 6-9 যেটা আছে, ও যেন 6-9 যেটা আছে, এইভাবে যেটা বিচার করটা দুনিয়ার জমিনের মধ্যে যদি ইলাকা করিয়া তখন না হক, এরার খান্দর মধ্যে আল্লাহ বুঝা তুলিয়া দিবারে বন্দা, জমিন তুন বুঝা লইসলে বার রইসলে লই আল্লাহ তুন টানিতে বাসলে রাইস তোর উপরে তোরে বুঝা দিলাম, দেখিছেন বুঝা বইয়া নেছান হাসরের ময়দান বাড়ি জিনিসের কারণে গলাত লটকাইয়া দেব হইব, ফিটির মধ্যে তুলিয়া দেব হইব, মানুষ উন্দইয়া তাম্বার জমিন উল্টিয়া পড়ব। এরা প্রমাণ হয়ে যাবা বলে হাসরের ময়দান এরা জমিনের মধ্যে সঠিক বিচারক আসলা না, হক মাতনেওয়ালা আসলা না। এইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায়েন, এর লাগি যদি আমরা জমিনের মধ্যে একজনকে বিচারক বানাইলা, এমনিও বালা সবেও এক বিচার জানি না, ছোট সরুতা এখন স্কুলত মায়ের করিও না ভাই হবে কয়ে দিয়ে মিলে দিলেন, আমার সুন্দর বুঝাইছেন, তারাও বুধবেন সমাধান। আমি নিজে দেখছি কুটি কুটি এলপি স্কুলের বাচ্চারা মায়ের হইলে হয় নালিশ গিয়ে দিবা, আনলে কবা ইটা করিস না পারে না, তারাও দেখছি বিচার করি দিন, ইগুতে বিচার না দেখুন চায়। 2 মেসাবে লাগছে এখান শেষ করিতা, 2 মহিলা লাগছে, 2 মুরব্বী লাগছে, 2 বাড়িয়ে লাগছে, যথা সম্ভব বিচার এখান আমরা হক করতাম, হক মাজাম। তুমি ভুল করছো রে ভাই, এখান হক কই দিতাম, তোমার অন্যায়, তুমি ন্যায় আছো, এইভাবে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা জানিয়া রাখো, বিশেষ করিয়া আলোচনা করব, আপনারা শুনতা, আমি ওখানেওয়ালা হইতাম, আল্লাহ আমল করার তৌফিক দিতা। আজকেও যেন প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, এই প্যান্ডেল এখানে বানাইতে ওখানে লক্ষ্য প্যান্ডেল বানাইতে বহুত সময় লাগছে না, না কোন যায়, কিন্তু খাই লিখান বাঙ্গিতে সময় লাগবে না, জি না একতিলে বাঙ্গা যাইব। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়াও আল্লাহর হুকুমে একদিন বাঙ্গিব। দুনিয়ার কোনো অস্তিত্ব রইত না, দুনিয়া হিসাবে রইত না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। একদিন, এমন একদিন ইসরাফিলডে অর্ডার করইব, তুমি সিঙ্গার মধ্যে ফুক দেও, আর ফুক দেওয়ার লগে লগে ফাতাতুনা আফওয়াজা, তখন সিঙ্গার মধ্যে ফু দিবা, দুনিয়া ফান হইব, ধ্বংস হইব, সারা মানুষ উঠিবা আল্লাহর দেখি। এর অর্থ হইল গিয়া কিয়ামত, এর অর্থ হইল কিয়ামত শুরু হয়েছে। যার জন্য
ইয়াউমা ইউনফাকু ফিস সূর, ই সূরার আয়াত হইল গে, সূরার নাম হইল সূরা নাবা। সূরা নাবা। আম্মা ইয়াতাসাসুরা, আমরা নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার বুজুর্গানে দিন হলে কিতা করন, বুজুর্গানে দিন হলে ওসিয়ত করন, নসিয়ত করন, তুমি তান আসরর পরে সূরা নাবা পড়িও। যদি কোনো মানুষে সূরা নাবা আসরর পরে পড়ে, তাহলে ই মানুষ আল্লাহর ডর খফ কিয়ামতরতা সব কিছু দিল আইব, মানুষ আল্লাহ মুখা হইব। আর খেয়র যদি মাথার যন্ত্রণা তাকে গুম হয় না, তাহলে ই বন্দায় প্রতিদিন রাত সূরা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করকা, জেন করবা দাইম করিয়া আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত, ই মানুষের গুম আইব। মাথাত কোনো বেমার থাকলে, মাথা গরম হয়ে গেলে, ইগুলা আল্লাহ ক্ষমাইলেন। সূরা আম্মা ইয়াতাসা তিলাওয়াত করলে টাইম মতো নিয়মিতভাবে মানুষের গুম হইব। হক্কা সুবহানাল্লাহ। ও ইয়াউমা ইউনফাকু ফিস সূর, এখন ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা কয়বার। আমরার দেশত কিছু কিছু মানুষে কন, শুনছি আমরা ছোটবেলা আমরা দাদিয়ে কইসন এক ফরিস্তা আসন, কইসন ওলা এক ফরিস্তা আসন, তাই সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হয়ে যাব ওলা কইসন। শুনছেন না আপনারা? সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হইব। তবে তাই রেডি সুঙ্গা লইয়া রুটি এখান খাইছিল আর এখান আতলিয়া বাত অপেক্ষা ডরাইটা কোন সময় আল্লাহর অর্ডার হয়ে যাব। ইকান বেহুদাবা রুটি যেন আতলিয়া বাত, ফরিস্তাগুলোর খাওয়া লাগে না, বুঝাইছে? ফরিস্তাগুলোর খাওয়া লাগে না, তারার গুমানি লাগে না, পানি খাওয়া লাগে না, বিছনা লাগে না, বিবাহ লাগে না, কিচ্ছু নাই। ফরিস্তাগল খালি খাস আল্লাহর হুকুম আদায় করেন। আল্লাহ যেখান যারে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আদায় করডা, এর জন্য ফরিস্তাগলর খাওয়া লাগে না, এটা ভুল। ও ইসরাফিলের সিঙ্গার মধ্যে 3 বার ফুক দিবা। ফুকটা দিবা, দিতে সময় প্রথম ফুক যখন দিবা, দেওয়ার লগে লগে দুনিয়ার আকৃতি কিছু পরিবর্তন হয়ে যাব। এই দুনিয়া যেটা আছে এটা কিছু বদলি যাইব গিয়া, দুনিয়া দুনিয়া হিসাবে রইতো না প্রথম ফুক দেওয়ার সাথে সাথে। তখন তাকি তো কেয়ামত শুরু হয়ে যেত। সিঙ্গার মধ্যে প্রথম ফুক দিবা, কেয়ামত আরম্ভ। 2 নম্বর ফুক দিবা, কেয়ামত আরম্ভ। 3 নম্বরে ফুরা কেয়ামত, হাসরের ময়দান সব প্রস্তুত হয়ে যাবো, রেডি যাবো, খাল লাগি আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিমু। এখন বিচার আরম্ভ হইত গিয়া, এখন বিচার আরম্ভ হইত। তো কিয়ামতের আলামত নবীজিয়ে কইসন, কয়েকটা কইসন। এটা আলামত একটা দুইটা নাই, আলামতে কিয়ামত নবীজি কইসন বলে, কিয়ামত যখন দ্বার লই লিব, তখন জাহিলিয়তর যুগর অতা কিছু জিনিসে আবার যখন দুনিয়াত দেখা দিব, তখন কিয়ামত আর বেশ দেরি না দ্বার লই লিব। জাহিলিয়তর যুগে যেতে হয়েছিল, এখন ইটা কিছু আমরার দেশ আই গেছে গিয়া, এর কারণে জাহিলিয়তর তার জিনিসে দেখা দিছে। এতে বোঝা যায় দুনিয়ার হায়ার বেশ দিন বাকি নাই, দুনিয়ার হায়ার বেশ দিন বাকি না, দুনিয়া জমিন ধ্বংস হয়ে যাব। দুনিয়ার হায়াত কতটুক? দালাইলুল খায়রাতো আনছন ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসিয়ার মধ্যে লেখছেন 49 নম্বর পৃষ্ঠা। দেখলাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, তারও একটা হায়াত দিছন। এই দুনিয়ার হায়াত হইল গিয়া 50,000 বছর। সুবহানাল্লাহ। এখন 50,000 বছর ওই গেছে নি, দুনিয়ার পুরা সীমিত টাইম যেটা কতদিন হয়েছে এটার হিসাব নাই। এমনি আমরা ইংরেজি হিসাব করি না নি, 2022 ইংরেজি ওলা না, 2022 ইংরেজি একটা হিসাব আরম্ভ হয়েছিল দুনিয়া থেকে চলিয়ার 2022 ইংরেজি, কিন্তু দুনিয়ার ও পর্যন্ত শেষ নি বলে জি নাই। এর আগে আগে কিতা হিসাব আসলো, আগে যত নবী হল গুজরিয়া গেছেন, এক একজন নবী হলে সেও মানে নবী হিসাবে প্রচার করছেন 40 বছর, সেও 60 বছর, সেও 6 মাস, সেও 200 বছর, সেও 350 বছর, সেও 700 বছর। ওলা এক একজন নবী হলে দুনিয়ার জমিন প্রচার করিয়া গেছেন, কলিমার দাওয়াত দি গেছেন, আল্লাহর পরিচিতি দিয়া গেছেন। কিন্তু হিসাব করলে ফিসে দি 50,000-এর মধ্যে দেখা যায় প্রায় অনুমানিক কইয়ার অর্ধেক থাকি বেশি গিয়া আসছে দুনিয়ার হায়াত। আর আমরা খালি হিসাব করে 1600 বছর হয়েছি। এগু তো নবী থাকি হিসাব, নবী আমরা থাকি বিদায় আর 1600 বছর। আর এমনি হিসাব করি আর 2022 ইংরেজি হিসাবে যখন হিসাব লো আরম্ভ হয়েছে, দুনিয়ার জমিনে একটা ডেট আরম্ভ হয়েছে, ও ডেট একটা আমরা কিতা করি হিসাব করিয়া যাইয়া। কিন্তু জানিয়া রাখক আল্লাহর বন্দেগার, দুনিয়ার হায়াত শেষ হওয়ার হতে কিতাব দ্বারা বোঝা যায় দুনিয়ার হায়াত
শেষ হয়ে যার কি ও আলামতে কিয়ামত নবীজে কয়েকটা কইছেন 2-4টা কইতো মজা লাগবো আপনারা নবীজি 1 নম্বরে কইছেন বলে যখন দেখবা দুনিয়ার জমিন থেকে হায়া শরম উঠি গেছে গিয়া দুনিয়ার জমিন তাকিয়া হায়া শরম উঠি যাইব তখন জানিও কিয়ামত দ্বার লই লইছে মানে এটা আলামতে কিয়ামত হায়া শরম উঠছেন না উঠছি আগে আগে আমরা দেখছি ছোটবেলা আমরাও দেখছি বা আমরাও যখন ছোট আসলাম বাবা মুরব্বী মানুষ দেখলে মুরব্বী অগলর দ্বারা কোনো মানুষ গিয়ে আড্ডা মারছে না মুরব্বী অগলরে সম্মান করছেন যুবকরা ছোট বাচ্চারা মিয়া সাবর লগে কোনো আড্ডাও মারছে না বাবার দ্বারা বইয়া আড্ডা মারছে না মার দ্বারা বইয়া ভাষা মাতিছে না এখন জমিনের মধ্যে এমন অবস্থা মুরব্বী অকল দেখলে তেমন পরোয়া করেন না মুরব্বী অকলর উপরে মাথর এরার দ্বারা গিয়ে আড্ডা দেন হাসি ঠাট্টা করেন এইভাবে জমিনের মধ্যে হায়া শরমটা উঠি গেছে গিয়া আদব জমিন তাকি উঠি গেছে গিয়া উঠছেন না আগে মেসাবর চকিত বইছেন না এখন মেসাবর চকিত বইতেও লাগে মিজাজত দেখুয়ার না দরকার বেশি ইমামে মাতনতে কবেন এক ক্রিয়া আইসর খান থেকে হইবাই না হইবে এক ক্রিয়া আইসন এই নইলা গিয়া একজন গাওয়ার মানুষ তার চকিত বইতে গুছা করলে হিসাবে চকিত বইতাও না শরম রাখতা এহতেরাম রাখতা তাজিম আপনি রাখতা এরপরে বাবার দ্বারা মার দ্বারা বইয়া ছেলে খুব বালা করি মোবাইল বাজার গান বাজার অতটুক শরম উঠিছে বাবা আইস তাকি বেশি দিন না 7 দিন আগর ঘটনা হইয়ার এক দামান দে শ্বশুর বাড়ি আসি